কাজ করতে চলেছিলাম বিরিয়ানি, জন্য বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ঢেলে ভিজিয়ে নেবো। আমরা চালের প্যাকেটটা হাঁড়িতে ঢেলে দেবো। এই চালগুলো কেটেছিলাম। আমরা একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটুখানি বেশিক্ষণ হবে। কারণ চালটাকে ধোয়া হয়ে গেছে, এবার জলটাকে ফেলে দিয়ে চালে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। চালে আমরা জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো মাংসের পিসগুলো দেখতে পাচ্ছেন, মাংসের পিসগুলো বড় বড় মাংসের পিসগুলো হাতে আমরা দেখাচ্ছি। এবার নুন দিয়ে টক দই দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, ম্যারিনেট করে মেখে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিলাম। তেজপাতা, ডালচিনি, লবঙ্গ দিয়ে জলটাকে আমরা ভালো করে ফুটে একটু নুন দিয়ে চালটাকে ভেজানো চালটাকে আমরা রেখে দিয়ে দেবো। এতে চালটা ভিজিয়ে রেখেছিলাম আমরা। একটু আলুটা কেটে নেওয়া ছিল, আলুটা নুন মাখিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে একটা কড়াই একটু তেল দিয়ে আলুগুলোকে ছেড়ে আমরা ভালো করে ভেজে নেবো। আলুগুলো ঠিক এরম সাইজে। নিয়ে আমাদের ভাতটা রেডি হয়ে গেছিলো। আলুগুলোকে তুলে নিলাম। নিয়ে ওই তেলেই কড়াই তেল দিয়ে তেজপাতা, এলাচ আর ডালচিনি দিলাম। দিয়ে আমরা একটু নেড়ে নিই। আমাদের মশলাটা এখানে সব রেডি ছিল। দুটো টমেটো নিয়ে সবকটা টমেটো দিলাম, একটু পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমাদের আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে কাই করে নিতে হবে। নিয়ে 4টে লঙ্কা দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আমাদের ক্যাপসিকাম দিয়ে একটু ধনেপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে মশলাটাকে কাই করে নিতে হবে। নিয়ে আমাদের ওই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিতে হবে। ম্যারিনেট করা মাংসটাকে ভালো করে আমরা কষে নেবো, কিন্তু জল দেবো না। ওটাকে কিছুক্ষণ 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 15 মিনিট পর ঢাকনাটা আমরা খুলে নিলাম। নিয়ে মাংসটা অনেকটাই হয়ে গেছে, কিন্তু আমরা জল দিইনি। আমরা আলুটাকে ফের ঢেলে দিলাম। ভালো হাঁড়িতে একটু তেজপাতা, ঘি দিয়ে আমরা গরম করে ভালো করে নেড়ে নিলাম। নিয়ে আমাদের মাংসটা এদিকে হয়ে গেছে, আমরা সব কিছু রেডি করে নিয়েছি। এবার নিয়ে ভাতটা নিয়ে হাঁড়িতে সাজিয়ে দেবো। এবার আমরা গোলাপ জল, কেওড়া জল একটা করে দিয়ে দেবো, এক চিপু করে। দেওয়ার পর আমরা এভারেস্টের মশলাটা মানে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা মাংসটাকে এবার আস্তে আস্তে সাজিয়ে দেবো। সাজানো হয়ে গেছে। ওর উপর ফের ভাত দিয়ে দেবো। দিয়ে একটু মশলা দিয়ে ঘি দিয়ে একটুখানি গোলাপ জল, কেওড়া জল দিয়ে ফের সাজিয়ে নিতে হবে। ফের আমরা আস্তে আস্তে মাংসটাকে, আমি হাতে একটা মাংস নিয়েছিলাম ছিঁড়ে দেখানোর জন্য। মাংসটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো আমরা ভাতটা পুরো ভর্তি করে দিয়ে দিলাম। দিয়ে ওর উপর একটু মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। নিয়ে আমাদের 15 মিনিটের জন্য ফের রেখে দিতে হবে গ্যাসে চাপিয়ে। আর 15 মিনিট পর আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর মা বিরিয়ানি ধরে আছে। বিরিয়ানিটাকে ঢেলে নিলাম। বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন কিরম হয়েছে। এরমভাবে বাড়িতে তৈরি করবেন, খুবই ভালো হবে।